Good morning everyone, welcome back to the channel to our brand new vlog. সবাইকে জানাই ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। গলা বসে গেছে কারণ লাস্ট নাইট চাঁদ রাত ছিল, চাঁদ রাত সারা রাত জেগেছিলাম। একটু পরেই কোরবানির ঈদ। আসলে খুব খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, সারা বছর অপেক্ষা করে থাকি এই কোরবানির জন্য। কোরবানি আসবে আসবে আসবে, শেষ আর একটা ঘন্টা, আধা ঘন্টা পরেই সব শেষ। গরু ছাগল সব জবাই করে দেবে। এখন বাজে সকাল 6:30 আর একটু পরে নামাজ। সো নামাজের জন্য যাচ্ছি, নামাজ দেরি হয়ে যাচ্ছে। সো ভালো থাকবেন, আবার আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমাদের টাওয়ারের নিচে যেসব গরু দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের গরু, লাইক মামা, খালা, বড় আপু, আমাদের হোল এন্টায়ার ফ্যামিলি মেম্বারদের গরু। ইভেন কি আমাদেরও গরু আছে এখানে। আগে সামনেটা মারি দিল 300 টাকা পান দেখুন ভালো বাজে চোখের সামনে একের পর এক 2025 সালের সব গরু ছাগলগুলো জবাই হয়ে যাচ্ছে। আর বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি খুবই কষ্ট লাগতেছে। 2025 সালের কোরবানি এখানেই শেষ। আপনারা তো আমাদের গরুগুলো দেখলেনই। এরপর আমাদের ছাগলগুলো এত বড় ছিল, দেখেন গরুর মতো 4 জন লাগতেছে একটা ছাগলকে ফেলতে। মানে দেখেন ছাগলগুলো মানে কত শক্তি, মানে ছাগল ধরনের মাশাআল্লাহ, মানে অনেক বড় বড়, মানে মানে অনেক বড়, একটা বাচ্চা গরুর চেয়ে বড়। মানে 4 জন 3 জন 4 জন, মানে গরুর মতো পায়ে রশি বেঁধে তারপর ছাগলগুলোকে ফেলতে হচ্ছে। মাশাআল্লাহ, মানে ছাগলগুলো এত শক্তিশালী ছিল। সব সময় তো আমি জবাই করি, এবার আমার ছোট ভাইকে দিয়ে ট্রেনিং দিলাম। ছাগল জবাই করার পর ছাগল যখন চিৎকার করছিল, দেখেন ইজান কানে হাত দিয়ে রাখছিল, কারণ সে ছাগলের শব্দটা নিতে পারছিল না। সে ছাগলটাকে খাওয়াইছে, আদর করছে, 24টা ঘন্টা ছাগলের সাথেই ছিল। আপনারা হয়তো বা প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন। বাবা, তোর মন খারাপ হয়ে গেছে? ছাগল জবাই করে দিছি বাবা। আব্বু, বাবা, এ বাবা, তোর মন খারাপ হয়ে গেছে? কান্না করবা? মিমি জবা করে দিছি, মনে কষ্ট লাগে? এ বাবা, মনে কষ্ট লাগে? কান্না করতেছো তুমি? হ্যাঁ, বাবা মন খারাপ হয়েছে? হ্যাঁ, জবা করে দিছে বাবা। রক্ত, হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের এই 2 ছাগলের মাংস এত বরকত হয়েছে। মানে গরু কত তো বাতিয়ে দিলাম, আমাদের গরু বরকত হয়েছে, কিন্তু গরুর চেয়ে ছাগলের মাংস বেশি বরকত হয়েছে আল্লাহর রহমতে। দেখেন 2টা ছাগলের মাংস পুরো টেবিল ভরে গেছে, টেবিল প্লাস এই পাশেও আছে। পছন্দের পশুটিকে নিজের হাতে জবাই করার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। নিজের হাতে নিজেদের কোরবানির পশু জবাই হয়ে গেল।
এর চেয়ে খারাপ লাগা আসলে আর কিছু হতে পারে না। চোখের সামনে প্রাণের প্রিয় পশুগুলো কোরবানি হয়ে যাচ্ছে, অথচ দেখেন গতকালকে ঠিক এই সময়ই নিজ হাতে ওদেরকে খাওয়ালাম আর আজকে তাদের কোরবানি হয়ে যাচ্ছে। আমার শাশুড়িও মন খারাপ করে তাকিয়ে আছে। আমার ছোট ভাইয়ের অবস্থাটা দেখেন, তারও কিন্তু মন খারাপ হয়ে গেছে নিজের হাতে ছাগল জবাই করে। আসলে কোরবানি জিনিসটা এমন স্যাক্রিফাইস। আসলে একটা গরু দুইটা ছাগল জবাই করে কাটাকাটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন মানুষকে দেওয়ার পর অবশিষ্ট এগুলো রাখছে আমাদের জন্য। সব কিছুর শেষে নিট অ্যান্ড ক্লিন থাকাটা খুব জরুরি এবং নিট অ্যান্ড ক্লিন রাখাটা খুব জরুরি। তাই সব কিছু শেষ করে এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে দিচ্ছিলাম। সারাদিনে রক্ত চিকনা সবগুলো লেগে থাকবে এই কারণে। সব কিছু শেষ করে গাড়ি নিয়ে মাত্র বের হলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। বাবা আমরা মাংস দিতে যাচ্ছি। হ্যাঁ এখন আমরা যাচ্ছি মাংস দিতে, ঠিক আছে? তুমি হ্যাপি বাবা? আচ্ছা, ভালো লাগতেছে গাইস। এখন আমরা যাচ্ছি সারাদিন কোটাকাটা করার পর এখন যাচ্ছি আমার দাদুর বাসায় মাংস দেওয়ার জন্য। এখন রাত বাজে 11টা। আমাদের কষায় খুব স্লো ছিল, তার কারণে লেট হয়ে গেছে। সব কিছু ঠিক করে এখন যাচ্ছি দাদুর বাসায় মাংস দেওয়ার জন্য। বাবা আমরা কোথায় আসছি এখন? কোথায় আসছি? এই আবার বাবাদের আরেকটা বাসায় আসছি, তাই না? কি খুশি! এই যে দেখেন আরহাম এখানে এসে বড় ঘর পেয়ে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখেন। আমরা দাদুর বাসায় মাংস দিতে এসে আমাদের এই ডুপ্লেক্স বাসাটার মধ্যে একটু রেস্ট নিচ্ছি। এখানে আমাদের কিছু মাংস এখানে ডিপ ফ্রিজে রাখবো, আর তাই এখানে একটু এই বাসাটা আসলাম। দেখেন আরহাম বড় বাসায় পেয়ে খুব জোরে সোরে খেলাধুলা করতেছে। বাবা নোংরা ধরে না, এগুলো ধরে না বাবা, চিচি দাদু ভাই মারবে, ধরে না। আমার অবস্থা দেখেন কি এক্সস্টেড লাগতেছে আমাকে। উফ, সারাদিন আজকে কাটাকাটি কষাইয়ের পাশে থাকা। আসলে কোরবানির ফার্স্ট ডেতে যখন কোরবানি হয় তখন ছেলেদের অবস্থা খুব টাইট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আসলে মানুষের বাসা, আত্মীয়দের বাসা মাংস দেওয়া, দৌড়াদৌড়ি করা, এটা লাগে ওটা লাগে, এটা করা এটা করা। সো গাইস সবাইকে মাংস দেওয়া শেষ, এখন এখানে সব চেক করা শেষ। থেকে বিদায় নিচ্ছি। এখন আবার গাড়ি স্টার্ট দিব, গাড়ি স্টার্ট দিয়ে আবার যাবে আমাদের ওই বাসায়, ওইখানে গিয়ে ব্লগটা এন্ড করবো। দেখেন আরহাম কিভাবে খেলাধুলা করতেছে দেখেন। বাবা বাবা দিয়ে তাকাও। আপনারা তো দেখলেন সারাদিন কাজকর্ম করে কি ক্লান্ত হয়ে গেছি। সো ব্লগটা আর বেশি লেন্দি করব না, সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই বাই এন্ড আল্লাহ হাফেজ।